This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কে সভাপতি সেটাই তো লোকে জানতে চাইছে। কেসটা তো নয়, 2-3 বছর আগে জানা আছে। কারণ সভাপতি কে, বীরভূমটা কে চালাচ্ছে? আমার সঙ্গে মমতা ব্যানার্জি বলেন এখন আমি নিজেই দেখবো। উনি নিজে আর কি দেখবেন? আর উনি দেখতে দেখতে কি হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি। বিজেপি তৃণমূলের যে মালদার আক্রমণ পাল্টা আইনি নোটিশও পাঠানো হয়েছে, পাল্টা আইন শুনুন, উনি যখন বিজেপিতে ছিলেন, যদি বিজেপিকে উনি ভালোবাসতেন, বিজেপির মধ্যে লড়াই করা উচিত। পার্টিতে অনেক কিছু হয় যেগুলো সবাই মেনে নিতে পারে না, তার সমাধানের রাস্তাও আছে, কথা বলা উচিত। কারো ব্যক্তিগত কারোর সঙ্গে সমস্যা হতে পারে, বা পার্টির যদি সমস্যা হয়ে থাকে সর্বোচ্চ স্তরে গিয়ে কথা বলা উচিত, কারো ব্যক্তিগতভাবে না করে। সিস্টেমের মধ্যে যে সমস্যা থাকে বা ব্যক্তির সম্বন্ধে, আমার সম্বন্ধে কমপ্লেন থাকলেও বলার জায়গা আছে। আমি যদি কারোর বিরুদ্ধে বলতে চাই সেটাও বলার জায়গা আছে। বলবো কি বলবো না সেটা অন্য জিনিস, কিন্তু ব্যবস্থা আছে, সেটা করা উচিত। উনি পার্টি ছেড়ে চলে গিয়ে এখন বলছেন, আমি জানি না এর কতটা গুরুত্ব। আন্দোলনের শিক্ষকরা মার খেল উল্টে তাদের বিরুদ্ধেই মামলা হলো, চিরদিন তাই হয়েছে। ক্ষমতায় যে থাকছে এরকম স্বেচ্ছাচারী সরকার হলে এরকমই করবে। আমাদের সঙ্গে বহু জায়গায় ঝামেলা হতো, আমাদের পার্টির ছেলেদেরকে মারতো, মিছিলে আক্রমণ করতো, বাড়ি গাড়ি ভাঙতো, আমাদের কেস হতো। এরকম হাজার হাজার কেস আমরা লড়ছি কোটি টাকা খরচা করে। আর আজ শিক্ষকদের সঙ্গে একইভাবে হয়েছে। এটা হচ্ছে চাপিয়ে দেওয়া, দাবিয়ে দেওয়া, ভয় দেখানোর জন্য একটা ব্যবস্থা। কিন্তু যদি এতে আটকে রাখা যেত কাউকে, তাহলে কোথাও সরকার পরিবর্তন হতো না, কোথাও আন্দোলন হতো না। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।